আমরা আহ, আচ্ছা, আমরা তাহলে আজকে নতুন করে যে টুলটা দেখবো এটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল এবং খুব মজা। এটা দিয়ে অনেকগুলা কাজ সহজে করা যায়। এটা দিয়ে কাজ কি করা যায়? সহজে করা যায়। হ্যাঁ, আপনার পেন টুল যেমন গুরুত্বপূর্ণ, সব কাজ করা যায়, শেপ বিল্ডার দিয়েও অনেক কাজ করা যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা মূলত আপনার কাজটাকে সহজ করবে। তো শেপ বিল্ডার বলতে কি বোঝায়? শেপ বিল্ডার বলতে বোঝায় মানে আপনার, হ্যাঁ, এখানে একের অধিক শেপ লাগবে। একের অধিক শেপ আমাদের নিতে হবে, নেওয়ার পরে ওই শেপগুলো দিয়ে আমরা নতুন আরেকটা শেপ তৈরি করব। এটা হচ্ছে মূলত শেপ বিল্ডার টুলের কাজ। যেমন আমি একটু দেখাচ্ছি, খেয়াল করেন। আমি একটা এলিপস টুল নিলাম, ওকে, ভিতরে কালার দিলাম। তাহলে আমি প্রথমে একটা এলিপস টুল নিলাম, ওকে। স্টক কালার রাখবো? আমরা কি স্টক কালার রাখি? স্টক কালার নো। তবে এটাকে আমি ডুপ্লিকেট করে আরেকটা নিলাম, ঠিক আছে না? এতটুকু তো পারেন। আচ্ছা, তাহলে এখন এখানে শেপ কয়টা? দুইটা। আমি এখন এই দুটা শেপকে যদি সিলেক্ট করি, বাহির থেকে টান দিয়ে এভাবে সিলেক্ট করি, তাহলে দেখেন এই দুটা শেপের মাঝখানে আরেকটা নতুন শেপ দেখা যাচ্ছে না? হ্যাঁ, এ প্লাস বি, এ কাপ বি, হ্যাঁ, মানে এ ইউনিয়ন বি আর কি, ঠিক আছে। যেখানে এবং বি দুইটা ডাটা আছে। আচ্ছা, যাই হোক, বিষয়টা এরকম না। তো আমরা হচ্ছে এই দুইটা শেপের মাঝখানে যে শেপটা হয়েছে, ওই শেপটাকে আমরা চাইলে এখান থেকে বাদ দিতে পারবো, চাইলে তৈরি করতে পারবো। দুইটা কাজ করা যাবে, ঠিক আছে। তো এই কাজটা করার জন্য আমাদের হচ্ছে শেপ বিল্ডার টুলের প্রয়োজন। তাহলে আমি শেপ বিল্ডার টুলটা নিব। নেওয়ার আগে আমাকে এই দুটা কি রাখতে হবে? সিলেক্ট করতে হবে। তারপর শেপ বিল্ডার টুলটা আমি নিলাম, ওকে। আচ্ছা, শেপ বিল্ডার টুল নেওয়ার পর আমি যখন মাউসটা এখানে আনছি, ঠিক আছে, আমার এখানে প্লাস দেখাচ্ছে না মাইনাস দেখাচ্ছে? প্লাস। এখন এখন কি দেখাচ্ছে? মাইনাস। অল্টার চেপে ধরলে মাইনাস, আর কিছু চেপে না ধরলে প্লাস। বুঝা গেছে? আচ্ছা, এই প্লাস অবস্থায় যদি আমি এখানে মাঝখানে ক্লিক করি, তাহলে আমার এটা হবে কি, একটা শেপ তৈরি হলো। দেখেন, ক্লিক করছি না, আমার এখানে কিন্তু একটা শেপ তৈরি হলো, ঠিক আছে। কিভাবে বুঝবো? আমি সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে গিয়ে আমি বাহিরে ক্লিক করব, তারপরে এটাকে ধরে এভাবে বাইরে আনবো, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে একটা শেপ তৈরি করছি প্লাস দিয়ে। আর আমি যদি মাইনাস দিই তাহলে কি হয় দেখি। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, দুইটাকে আলাদা করলাম, দুটোটা সিলেক্ট করলাম, করার পর শেপ বিল্ডার নিলাম, নেওয়ার পর অল্টার চেপে ধরে মাইনাস করে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, চলে গেল, চলে গেল। তাহলে বোঝা গেছে? এভাবে হচ্ছে আপনি একটা শেপ থেকে আরেকটা শেপ প্রয়োজন মতো কাটাকাটি করতে পারবেন। খুবই সহজ, প্লাস এবং মাইনাস। এই শুধু এই সিস্টেমটাকে কাজে লাগায় অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, ঠিক আছে। একটু করে প্র্যাকটিস করেন, তারপর আমি অন্য একটা লোগো কিভাবে শেপ বিল্ডার দিয়ে করতে হয় সেটা দেখাই দিব।